ঢাকা ৭ আসন লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর মনোনীত প্রার্থী ছিলেন সংগঠনের অভিজ্ঞ ও ত্যাগী নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ। তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী তাকে এ এলাকার ভোটারদের কাছে একজন পরিচিত ও বিশ্বস্ত ব্যক্তিত্বে পরিণত করেছে। মীর নেওয়াজ আলী নেওয়াজ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ঢাকা কলেজের সাবেক ভিপি এবং ৮৯-৯০ অধিবর্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কেন্দ্রীয় ছাত্রদলের সহভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্বের পরিচয় দেন। ঢাকা ৭ আসনের মানুষের সমস্যা, উন্নয়ন ও কল্যাণে মীর নেওয়াজ আলী নেওয়াজ দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। রাজনৈতিক নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা, শিক্ষা খাতে অবদান ও জনগণের প্রতি আন্তরিকতা তাকে রাজনীতির মাঠে আরও শক্ত অবস্থানে এনে দাঁড় করিয়েছে। রাজনীতির অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব ভবিষ্যতে ঢাকা ০৭ আসন তথা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের। আমরা হলো ঢাকা ৭ আসনে মীর নেওয়াজ আলী ভাইকে এক বাক্যে দেখতে চাই। উনি আমাদের যোগ্য প্রার্থী। আমাদের ভাই নেওয়াজ ভাই এর মতো মানুষ এই এলাকায় নাই। সাধারণ আমরা বাইরে চাই, নেওয়াজ চাই। এর নিজের ঠান্ডা কোনো ভিতরে নাই, কেন্দ্রের ভিতরে নাই, কোনো হুই ভিতরে নাই। এর মতো মানুষ এই এলাকার ভিতরে নাই। আমরা এটাই চাই, এটা আমার দরকার। খুব ভালো লোক, হ্যাঁ, উনি তো এবার ঢাকা ৭ আসনে এমপি প্রার্থী হয়েছে। এটা উনি যোগ্য লোক। ৭ আসনে ওনাকে দিয়েছে। আসলে ওনারা আপনারা কেন চান, একটু বলেন তো কেন চান? উনি খুব ভালো কাজ করে, ভালো সব দিক দিয়েই ভালো, পারফেক্ট। আচ্ছা, ঢাকা ৭ আসনে নেওয়াজ ভাইকে আপনারা কেন চাচ্ছেন? তিনি ভালো লোক, এই জন্য সবাই চাই। থাকি মনে করেন ওনার কাছে গেলে, কোনো কাজের জন্য গেলে উনি কোনো যায় না, যে কোনো কাজের জন্য গেলে সবকিছু করে দেন। এই জন্য সবাই ওনার চাই, এই জন্য নেওয়াজ ভাইকে চান। নেওয়াজ ভাই তো কেউ বিরোধী কেউ নাই। আসলে দীর্ঘদিন নেওয়াজের যে রাজনীতি, পলিটিক্স, আজকে থেকে না, দীর্ঘ ৪০ বছর এই এলাকায় অনেক জেল জুলুম কিন্তু নেওয়াজই কেটে গেছে এবং সমস্ত এলাকা সংগঠিত বিএনপির জন্য অনেক কিছু করছে সে, যেটা খুব কম লোকে। আমাদের এখন এরকম নেতা আমাদের এলাকায় কেউ নাই এখন। অনেক মানুষের উপকারও করছে, এলাকার মানুষ খুশি হইতো, আমরাও সবাই খুশি। আমরা পুরান ঢাকাবাসী, আমাদের একটা মনের আশা আছে। আমরা সাধারণ জনগণ, আমাদের পুরান ঢাকাবাসী, আমাদের ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থাটা নিয়ে আমরা খুব চিন্তিত। আর আরেকটা জিনিস হলো, বাচ্চারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকের মধ্যে আসক্ত হয়ে গেছে। ভালো মানুষ যদি আসে, আমরা চাই একজন ঢাকা ৭ আসনের এমপি এমন একজন নেতা আমরা চাই, যে নেতা আমাদের এই কাজটি সম্পূর্ণ করতে পারবে। তার ভিতরে আমরা এটা দেখেছি, তিনি একজন সৎ ব্যক্তি, নামাজ পড়ে, তার একটা যোগ্যতা একটা আছে। উনি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তার চিন্তা ভাবনা অন্যরকম। আমি একজন ঢাকাবাসী, আমি ঢাকায় ছেলে, এই জিনিসটা আমি বলতেছি কেন, এটা আমার অধিকার নিয়ে আমি বলতেছি। টাকার পিছে ছুটলে আপনি ভবিষ্যৎ অন্ধকার হবে। উনি সবকিছু কাজটা সুন্দরভাবে করতে পারবে, আমরা এই আশা রাখি ইনশাআল্লাহ। আমাদের এটাই কামনা থাকবে, তাকে আমরা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা বলতে চাই, আপনি তো ৩টা কথা বলেছিলেন, এই ৩টার মধ্যে তিনি ১ নম্বর থাকে, সে ৩টার মধ্যে উত্তীর্ণিত। তার জন্য তাকে আপনি চুজ করেন প্লিজ স্যার। এটা আমাদের প্রাণের দাবি, মনের দাবি, এটা আমাদের ঢাকাবাসীর দাবি। কাজে যে আসুক কখনোই খালি হাতে ফেরত যায় নাই, যে আপ্রাণ চেষ্টা করার জন্য। এই কিছুদিন আগে একজন লোক আসছিল, তার অন্ধ হয়েছিল, বাডেমে গেছিল, ২৫ লাখ টাকা চাইছে। উনি ফোন করে বইলা দিছে তার শুধু ৫০টা খরচ হয়েছে, এবং এখন সে চোখে দেখে। তার বাপ মা দুয়া করছে ২ হাত তুলা, যে আল্লাহ তুমি নেওয়া হচ্ছে নমেশের পাওয়া দাও, নেওয়া হচ্ছে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আবার এই কিছুদিন আগে একজন লোক আপনার গিয়া মডার্নে গেছিল, আনোয়ার ক্লিনিকে গেছিল, উনি রিং পরাইছে, ২.৫ লক্ষ টাকা বিল বানাইছে। এখন এসে বলছে ভাই আমি পান বিক্রি আমি কি করুম। এই আনোয়ার খান মডার সাহেব ফোন দিয়ে বলছে যে এগুলো গরিব, আপনি যাই করেন, উনারা আপনি একটু সহযোগিতা করেন।
50টা বিনিময় তারা সাইডা দিছে। এই যে কাজগুলো করছে, আর মনে করেন যেখানে যে আসুক কোনো কষ্ট কখনোই সে খালি হাতে ফেরত যায় না। নিয়াজ ভাইকে চাই, আমরা ধানের শীষকে পছন্দ করি, আমরা তারেক সাহেবের কথার যুক্তি আছে এবং তারেক সাহেবের কথা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হইলে কি হবো, যদি ব্যক্তিকে না দেয় ধানের শীষ দিয়ে কি হবে? আমরা যে ব্যক্তি আশা করছি সেই ব্যক্তি যদি না দেয়, সেই যে ব্যক্তি আমাদের জন্য কাজ করবে, স্কুল কলেজে ভর্তি করা দেয়, মানুষের গরিব অসহায় চাকরি দেওয়া দেয়, কত কিছু করছে, তদন্ত করে দেখুক